জিলান থেকে বাগদাদে চলে আসবেন ইলমে দ্বীন অর্জন করার জন্য, উচ্চতর শিক্ষা লাভ করার জন্য মায়ের কাছে গেলেন, অনুমতি চাইলেন, আম্মা জান আমি চলে যাচ্ছি বাগদাদে, আমাকে আপনি বিদায় দেন আর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যদি কখনো আপনার সাথে বেয়াদবি করে থাকি, আপনার অন্তরে যদি বড় কষ্ট দিয়ে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। আমার কাছ থেকে আপনি কি কোনদিন কষ্ট পেয়েছেন? বলে বাবা আমাকে তুমি আমার জন্য মতো কোনদিন কষ্ট দাও নাই, আমার কথার বাইরে তুমি কোনদিন পাবন দাও নাই, তোমার প্রত্যেকটি আচার আচরণের উপর আমি সন্তুষ্ট, আমি তোমাকে বিদায় দিচ্ছি, দোয়া করছি। তবে আমি একটি কথা জানতে চাই, তুমি যখন গর্ভে ছিলা তখন আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, একবার খুব কষ্ট পেয়েছি। বলে সেটার কারণ আমি বলছি। মা আমাকে যখন আপনি গর্ভে নিয়েছিলেন সে সময় একবার আপনি গাছের থেকে ফল পাওয়ার জন্য আপনি যখন গাছের নিচে গেলেন, আমি তখন আপনার গর্ভের মধ্যে থেকে আপনার সেখানে কলিজার ধরে আমি একটু টান দিয়েছিলাম। সেটার কারণ হচ্ছে একটা, ওই গাছের মধ্যে একটা বিষাক্ত সর্প, বিষাক্ত সাপ আপনাকে দংশন করার জন্য রেডি ছিল। আপনি যদি সেখানে হাত দেন, সে আপনাকে দংশন করবে, আপনাকে সাপটি কামড় দেবে, আপনি কষ্ট পাবেন, হয়তো আপনার মৃত্যু ঘটবে। এই কারণে সাপ যাতে আপনাকে কষ্ট দিতে না পারে, কামড় দিতে না পারে, ছোড়ন দিতে না পারে, আমি আপনার কলিজায় একটা ঠান দিয়েছি। আপনি চিৎকার করে বসে গিয়েছেন, সুবহানাল্লাহ। আমি আপনার কাছে সেই দিনের সেই কাজের জন্য ক্ষমা চাচ্ছি। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা সেই দিনের কথা তুমি আমাকে মনে করে দিয়েছো। আমি খুব সেদিন ব্যথা অনুভব করেছি। আমার কথা হচ্ছে সেখানে নয়, আমার কথা হলো মায়ের গর্ভের ভিতরের থেকে গাছের উপরে সাপ যে বসে আছে, সেই সাপ ছড়ান দিনে মাকে সেই সাপ ফোনা তুলে বসে আছে। এটা আমার মায়ের সাথে পাপ থেকে গর্ভের ভিতর থেকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। এটা হচ্ছে আউলিয়ায়ে কেরামের দৃষ্টিশক্তি। এটা কাদের? আউলিয়ায়ে কেরামের দৃষ্টিশক্তি এইরকম পাওয়ারফুল। ইনি তো বলি কুরশিরমণি, ইনি এখনো পৃথিবীতে আসেননি, ইনি এখনো মায়ের গর্ভের মধ্যে আছে। তিনি মাকে বিপদ থেকে রক্ষা করছেন। মায়ের গর্ভ থেকে মা যে বিপদে পড়েছে সেটা দেখেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন। বিপদ থেকে উদ্ধার করেছেন। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহ ভালোবেসে দান করেছেন। সেই বলছে আজম দস্তগীরের সাথে যদি আপনি থাকতে পারেন, আপনি যদি গৌস পাক সেই শেরবদ্দারের সিলসিলাভুক্ত হতে পারে, আপনি যদি গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক হতে পারেন, তাহলে আপনার মুসিবত গৌস আজম দস্তগীর দেখবেন এবং উদ্ধার করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরে বলেন, আমার গৌস আজম দস্তগীর বলেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি ওয়া হুয়া ফিল মাশরিকি ওয়া আনা ফিল মাগরিব
ভক্ত, আমার কোন আশিক যদি দুনিয়ার একেবারে পূর্ব প্রান্তে অবস্থান করে, আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, যদি আমার মুরিদের, আমার আশিক, আমার সিলসিলাভুক্ত আমার কোন ভক্তের যদি ছোট্ট একটা অসুবিধা হয়, সমস্যা হয়, কত ছোট্ট, তার যদি সদরের কাপড় তার অজান্তে যদি সরে যায়, তার সদরের কাপড় যদি উঠে যায়, সে যদি কোনো লজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে, তার ইজ্জতের উপর যদি হামলা হয়, আমি আব্দুল কাদের জিলানী ওই সময় দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকলেও মুহূর্তের মধ্যে আমার মুরিদের সেই কাপড় আমি ঢেকে দিয়ে আমি তার সতরের ইজ্জত রক্ষা করে তাকে সেরকম লজ্জার থেকে বাঁচাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুসলিমিন, জিন্দাবাদ জিন্দাবাদ। যিনি মায়ের গর্ভ থেকে মাকে দেখেন সাপে দিচ্ছে, তিনি মুরিদের খবর এমন ভাবে রাখেন, তিনি তো তখন তো দুনিয়ায়ও আসেন নাই। মায়ের গর্ভ থেকে যদি দেখতে পারে, তো এখন তিনি দুনিয়াতে এসে জগৎবাসীকে নিজের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে কসিদা শরীফের মধ্যে ওয়াদা দিয়ে, মুরিদি লা তাকাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ, আল্লাহর উপর ভরসা করে আমি আব্দুল কাদের তোমাকে ওয়াদা দিচ্ছি, লা তাকাফ, তুমি ভয় করো না। সুবহানাল্লাহ। এখন তিনি রওজা পাকে আছেন, তো আমাদেরকে তিনি উদ্ধার করতে পারেন কি পারেন না? দেখেন কি দেখেন না? দেখেন, পারেন। কবরে তিনি কাজে আসবেন, হাসরে কাজে আসবেন, হাসরে তার সাথে থাকলে, তার সঙ্গী হতে পারলে, তার স্বামী ওনার নিচে জায়গা করে ওনার উসিলায় আল্লাহ আমাদেরকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ।